এত গরমে রান্নাঘরে কারিবা বেশিক্ষণ ভালো লাগে, তাই খুবই কম সময়ের মধ্যে শর্টকাটে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। তাই রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো আমি আমুদি মাছ নিয়েছি। আমুদি মাছের মাথাগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার ধুয়ে নিয়েছি। এখানে দুটো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে চিড়ে নিয়েছি। এই হলো উপকরণ। এবার আমি দেখো কড়াতে বসিয়ে দেবো। কড়াতে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধু প্লেন কড়াই রয়েছে। আমি কিন্তু এখনও গ্যাসটাও ধরাইনি। তা এখানে সব যেহেতু আমি হাতে মেখে বসাবো, ওর জন্য আগে কড়াইয়ের মধ্যে যেটার মধ্যে মাখবো সেটার মধ্যে বসিয়ে দেবো। তো এখানে দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। তা আমি একটু ঝালটা বেশি দিচ্ছি, আর তোমরা ঝাল যে পরিমাণটা যেরকম খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। কেন আমুদি মাছের চচ্চড়িতে একটু ঝাল না হলে ভালো লাগে না, তোমরা ঝালটা বুঝে দিও। আর এখানে দেখো একটুখানি জিরের গুঁড়ো দিলাম সামান্য একটু, এটা বেশি একটা মশলাপাতি লাগে না। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তা দেখো একবারে আমি মেখে বসিয়ে দেবো। আর এই এত গরমে কিন্তু উনুন পরে কাউরি বেশিক্ষণ ভালো লাগে না। এই এতগুলো মাছ ভাজতে গেলে কিন্তু কম সময় লাগবে না, তাই ভাবলাম এইভাবে শর্টকাটে রান্নাটা করি। আর এই রেসিপিটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তাই এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। আমি একটু সর্ষে তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, তোমরা দেখতেই পেলে। এবার আমি হাত দিয়ে মাখবো না, এটা আমি চামচ দিয়ে মাখবো। তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো, যেহেতু এত গরম তো হাত দিয়ে মাখলে পরে একটা লঙ্কার একটা ঝাল আছে, হাতটা অনেকক্ষণ জ্বলবে। আর একটু সামান্য কালি জিরে দিলাম। কালি জিরাটা আমার কাছে ছিল না শেষের মুখে, তাই একটুখানি কাঁচি কুচি একটুখানি কালি জিরা দিলাম। এটা মধ্যে কালি জিরা, তারপর একটু নামানোর আগে একটু ধনেপাতা দিলেও খুব ভালো লাগবে এই রেসিপিটা খেতে। তো এইভাবে দেখো একবারে সব মাখিয়ে নিয়েছি। এবার তোমরা এরকমভাবে 10 মিনিট তোমরা রেখেও দিতে পারো মাখিয়ে, তারপরে তোমরা জল দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে এরকমভাবে গ্যাসটাকে একদম কমিয়ে বসিয়ে দিতে পারো। তা আমার হাতে সময় কম ছিল, আমি বেশিক্ষণ রাখিনি। আমি মাখিয়ে একদম 2 মিনিটের মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তা দেখো একদম তোমার ফুটে গেছে, ঝোলটা সবই সেদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো গোটা গোটা আছে, একদম ঘেটে যায়নি মাছগুলো। আর এইভাবে রান্নাটা কিন্তু একদমই সময় কম, উনুন পরে বেশিক্ষণ থাকতেও হয় না। এত গরমে বেশিক্ষণ ভালো লাগে না এত মাছ ভিজে রান্না করতে। শুধু আমুদি মাছ না, তোমরা যে কোনো মাছ, বড় মাছ বলো, কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছ, সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে তোমরা 10-15 মিনিট রেখে দেবে। রেখে দিয়ে তারপরে এইভাবে রান্না করবে, খুব ভালো লাগবে খেতে। সময়টাও কম লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তা দেখো আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। তা আমি উপর দিয়ে কাঁচা সর্ষে তেল কিন্তু ছড়িয়ে দিয়েছি একটু, তোমরা দেখতেই পেলে। তারপরে ঢেকে তারপর একটু খানিকক্ষণ পর আমি নামাচ্ছি। আর গন্ধটা যেমন ভালো বেরিয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। আর তা আমার হাতে সামনে ধনেপাতা ছিল না, যদি একটু ধনেপাতা দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো। তার জন্য আমি কাঁচা ধনেপাতা বদলে আমি কাঁচা তেলটা উপর দিয়ে দিয়েছি। তা দেখো এইভাবে নামিয়ে নিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। তোমরা একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। খুবই শর্টকাটে রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা।